নমস্কার, ওয়েলকাম জুমুস কুকিং হাউসে। আজকে আমি তোমাদেরকে পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করে দেখাবো। তো মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপর কড়ার মধ্যে মাছগুলো ভেজে নিব। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। একটু এপিট ওপিট করে উল্টে নিব। মাছগুলা লাল হয়ে গেলে এগুলা নামিয়ে নেব। এই তো আমার সবগুলা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব, সাথে লবণ হলুদ দিয়ে পটলগুলো একটু নাড়াচাড়া করে ভাজি করে নেব। এই তো পটলগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি মশলা নিচ্ছি। ওই চামচ দিয়ে 2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হলুদ লবণ দিয়ে মশলাটা আমি জল দিয়ে মিশিয়ে রাখলাম। তারপর পটলগুলো নামিয়ে ওই তেলে আমি আলু দিয়ে দিলাম। এখন আলুগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলে তেজপাতা দিয়ে তারপর যে মশলাটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেব ওই তেলে। এখন মশলাটা কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আলু পটল এগুলো দিয়ে দেব। তো এটা কষানোর জন্য একটু জল দিয়ে দেব। তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য জল দিব এটাতে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আর এটা খুব সহজভাবে আমি রান্না করে দেখালাম তোমাদেরকে। তারপর ঝোলটা ফুটে উঠলে এখানে আমি মাছগুলা দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ফুটিয়ে নেব। এটার সাথে আমি একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। তোমরা লবণটা দেখে নিবা, যদি লাগে আর একটু দিয়ে দিবা। তারপর আমি এলাচ দারচিনি গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। এটা ভাতের সাথে খাবে বন্ধুরা। তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা, বাই।